হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেল সুস্মিতাজ ফুড জাংশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন শীতকাল, এই শীতকালে বাজারে হরেক সবজির আমদানি হচ্ছে এবং সেই সব সবজি আমাদের সবার বাড়িতে আসছে। তাই ভাবলাম এই সব শীতকালীন সবজি দিয়ে কিছু একটা বানানো যাক। তাই বানিয়ে ফেললাম শীতকালীন সবজি দিয়ে মুসুরির ডাল। আর সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সবজি দিয়ে মুসুরির ডাল বানানোর জন্য উপকরণ হিসেবে নিয়েছি মুসুরির ডাল, আর শীতকালীন সবজির মধ্যে আমি নিয়েছি ফুলকপি, গাজর, বিনস, আলু, যেগুলো একই সাইজে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি। মশলার মধ্যে নিয়েছি 5 ফোড়ন, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, তেজপাতা, শুকনো লঙ্কা, চিনি, সবশেষে নিয়েছি ধনেপাতা কুচি। সবজি দিয়ে মুসুরির ডাল বানানোর জন্য আমি প্রথমে সবজিগুলো কষিয়ে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটি করতে পারেন। তেল গরম হলে আমি প্রথমে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। আলুগুলো দেওয়ার পর আমি সামান্য নেড়েচেড়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ফুলকপি। ফুলকপি দেওয়ার পর আমি সামান্য নেড়েচেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বিনস। বিনস দেওয়ার পর আমি আবারও সামান্য নেড়েচেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা গাজর। গাজরগুলো দেওয়ার পর আমি সমস্ত সবজি ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি নুনটা সবজির হিসাবে দিয়েছি। নুন দেওয়ার পর আমি সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি একটি পাত্রে সমস্ত সবজিগুলো নামিয়ে নেব। সবজিগুলো নামিয়ে নেওয়ার পর আমি ডালটা সেদ্ধ করব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা যখন ঈষৎ উষ্ণ হবে তখন আমি ডালটাকে ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। আপনারা চাইলে ডাল প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন। সেক্ষেত্রে কুকারে পরিমাণ মতন জল দেবেন। তারপরে ডালটা দিয়ে 3 থেকে 4টে সিটি লাগাবেন, ডালটা সেদ্ধ হয়ে যাবে। তারপর কুকার খুলে আগে থেকে কষিয়ে রাখা সবজিগুলো দিয়ে আবারও একটা সিটি লাগিয়ে নেবেন। তাতে করে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। তবে ডাল এবং জলের তারতম্যের ভিত্তিতে সিটির সংখ্যার তারতম্য ঘটতে পারে। আমি যেহেতু কড়াইতে ডাল সেদ্ধ করছি, সেহেতু ডালটা হাফ সেদ্ধ হলে আমি আগে থেকে কষিয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দেব, যাতে ডাল এবং সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ডাল এবং সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি ঢাকনাটা সরিয়ে নেব এবং ডালের হিসাবে আমি নুন দিয়ে দেব। নুন দেওয়ার পর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি ডালটাকে সামান্য নেড়েচেড়ে নেব এবং আরেকটু ডালটাকে ফুটতে দেব। তারপর আমি ডালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। ডালে জল দেওয়ার পর জলটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি।
চিনি দেওয়ার পর আমি ডালটাকে সামান্য নেড়ে চেড়ে নেব। তারপর একটি পাত্রে আমি ডালটাকে নামিয়ে নেব। এরপর আমি ডালে ফোড়ন দেব। তার জন্য ওভেনে আবারও কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হলে আমি তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা এবং পাঁচফোড়ন। পাঁচফোড়ন ভাজা হয়ে গিয়ে যখন গন্ধ ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ডাল। ডালটা দেওয়ার পর আমি ডালটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ডালটা ফুটে গেলে আমি ডালের মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আমি ডালটাকে সামান্য নেড়েচেড়ে নেব। এরপর আমি ডালটাকে নামিয়ে নেব এবং পরিবেশন করব। আপনারা এইভাবে সবজি দিয়ে মুসুরির ডাল বানিয়ে ভাত বা রুটির সাথে খেতে পারেন, খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left.